এই হ্যালো বরুজদাব, কি অবস্থা? সকলে ভালো আছেন? এখন বাজে রাত 12টা। সো আমি এখন রেডি হয়েছি মাওয়া ফেরিঘাট যাওয়ার জন্য। আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে ওয়েট করছে, আর এখন আমি যাব মাওয়া ফেরিঘাট। সো দিস ইজ মাই আউটফিট। সো এইভাবে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে ইলিশ খেতে। সো আমি কখনো যাইনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। সো দেখি যে কেমন লাগে। অলরাইট। আর এখন অন্ধকার, কারণ হচ্ছে এখন কারেন্ট নাই। So, let's go. জীবনে দুইটা কাজ করবেন না, এক হচ্ছে দাঁড়া পানি খাবেন না, আর দুই ফ্রেন্ডরা যে তাড়াতাড়ি আসবে এটা কখনো বিশ্বাস করবেন না। সো আমি এখানে বসে বসে ওদের জন্য ওয়েট করছি। কলম পার্টি নাকি? কলম পার্টি? হ্যাঁ, এখানে কেক রুটি কেনা হচ্ছে। কি অবস্থা মামুন? আজকে কিন্তু ব্লগ হবে, বুঝছেন? হ্যাঁ ব্রোস, আজকে কিন্তু ব্লগ হবে, আজকে ব্লগ হবে, বুঝছেন? সবাই হাই দেন, গুড বয়। সো আজকে আমাদের জার্নি শুরু হয়ে গেল। We are on the highs. So these guys are with me. সবাই আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মাওয়া মাছ ধরতে। দূর কি রে, মাছ ধরতে। যে রাধুনে ছিল তার কাছ থেকে সর্বপ্রথম আমি একটু পারমিশন নিয়েছি একটু মাছ ভাজতে। দেন হচ্ছে তার কাছে পারমিশন নেওয়ার পর আমি একটু মাছ ভাজার অ্যাক্টিং করতেছি, যা আমি রান্নাটা করতেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের মাছ ভাজা আর লেজ ভর্তা। অলরাইট, তো আমরা এখন একটা সুন্দর একটা জায়গা আসছি, যেগুলো আমার পাশে হচ্ছে একটা লঞ্চ। এই লঞ্চটা দেখার জন্য আসছি। প্রথমে আমরা গেছি হোটেলে, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপর আসছি হচ্ছে এই পাশে কি কি আছে আমি দেখাই। একটু দেখে সুন্দর একটা লঞ্চ দাঁড়ানো আছে। আমার ফ্রেন্ডসরা এখানে তারা আছে, ছবি তুলতেছে, আর কি করতেছে আমি জানি না। তো এই লঞ্চটা দেখে আমার একটা লঞ্চের কথা এই লঞ্চটা দেখে আমার টাইটানিকের কথা মনে পড়তেছে। টাইটানিকের ধ্বংস বসে উড়াই নাই না রাখছে এখানে। এটা হচ্ছে টাইটানিকের ছোট ভাই, এটা হচ্ছে তুলে এখানে আনা হয়েছে। তো এটা এখন এই যে পোলাপনে ফটোশুট করতেছে। গ্রামের চাচাতো ভাই তো চা দেখে তাই ফটোশুট করে। তো আমরা এখন আছি মাওয়া ফেরিঘাটের একদম শেষ প্রান্তে, যেখান থেকে হচ্ছে নদীটা দেখা যাচ্ছে। এখানে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি বা কিছু বলতেও পারিনি, কারণ সবাই ফটোশুট করা নিয়ে বিজি ছিল। তো আমরা মাওয়া ফেরিঘাটের এই এলাকাটা প্রায় ঘুরে দেখলাম, আর এখন আমরা ব্যাক করব। আর এরপর আমরা এসে পড়েছিলাম ভাঙ্গা ব্রিজে, যেখানে আমরা নেমে কিছু টিকটক বানানোর জন্য, কিছু রিলস বানানোর জন্য একটু হাঁটাহাঁটির ভিডিও বানাচ্ছিলাম। সো এগুলো আমি পরে টিকটক আপলোড দিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। ভালো হয়েছে সেগুলো অবশ্য। Can I call you baby?
Can you be my friend? Can you be my lover up until the very end? Let me show you love. Oh no. আমরা এখন আছি হচ্ছে ফরিদপুর ভাঙ্গা ব্রিজ, এটা বলে তাই না? ভাঙ্গা ভাঙ্গা, এটা বলে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা। আর এখানকার সবচেয়ে রাস্তাগুলো এত সুন্দর করে অর্গানাইজ, মানে ওই সাইডটা এই সাইডটা, মানে রাস্তায় পর্যটন স্পট, মানে কি বলবো। আর ওই যে দূরে একটা মসজিদ দেখছেন, সেই সুন্দর, তাই না? জি সেই। তো আমরা অ্যাজ ইউজুয়াল আবার আমরা এখানে হাঁটাহাঁটি শুরু করলাম, কিছু ভিডিও ফুটেজ নেওয়া শুরু করলাম, সো দ্যাট আমরা এগুলো টিকটক ফেসবুকে দিতে পারি বা রিলস বানাতে পারি। আর আমি কিছু কিছু কথা বলতেছিলাম এই এলাকা সম্বন্ধে। তো মাও থেকে ব্যাক করার সময় আমরা একটা গ্রামের পাশে একটু ওয়েট করছিলাম, কারণ আমাদের ড্রাইভার সাহেব বলছিল যে তার নাকি প্রচুর ঘুম পাচ্ছে। সো সে ঘুমাচ্ছিল আর আমরা পাশের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেমন এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি, যেমন একটু আগে একটা দেখলাম লাল বাড়ি, সামনে ইয়াকুব ভাই হাঁটতেছিল আর আমিও আশেপাশে পরিবেশটা দেখতেছিলাম। সামনে আরো অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। এখানকার প্রত্যেকটা বাড়ি না অনেক সুন্দর, যেমন এখানে এটা হচ্ছে টিনের ঘর, বাট অনেক সুন্দর করে বানানো, সাদা সাদা কি যেন কি দিয়ে বানাইছে আল্লাহ জানে, টিনের ঘর। আমি ভিডিও করতেছি বলে সবাই একটু কথা বলতেছে। আচ্ছা দেখি সামনে আর কি কি আছে। আমি বলছিলাম এখানে সুন্দর সুন্দর টিনের ঘর, বসার জন্য আলাদা স্পেস, খুবই সুন্দর একটা গ্রাম এটা। বাচ্চারা স্কুলে যাচ্ছে। দূর একটু জুম করে দেখাই ওই বাড়িটা, এই বাড়িটাও দেখেন খুব সুন্দর, তাই না? হ্যাঁ, ভিতরে আসেন যাই, দেখি আমাদের ছবি টবি তুলতে দেয় কিনা। সো উই আর হেডিং টু দ্যাট হোম, দেখি আমাদের ছবি টবি নিতে দেয় কিনা। আমার মনে হয় এই বাড়িটা হচ্ছে এখানে মানুষ থাকে অলরেডি। ও নাইস, প্রত্যেকটা বাড়ির কত সুন্দর দেখেন। এখানে এই বাড়িটা, তারপর এই বাড়িটা, এই বাড়িটা, আবার ওইদিকে করা হচ্ছে। এখানকার মানুষ কি বড়লোকস নাকি? মেবি সবার বাসাতে সুন্দর কেন? বাট এই বাসাগুলো আমার সুন্দর। আমাকে কি এখানে একটা ছবি তুলে দিবেন? ওকে, তাহলে আমি এখানে বসি, আপনি আমাকে একটা ছবি তুলে দেন। ওকে, তো এত সুন্দর সুন্দর বাড়ি দেখে আমি চাইলাম যে বাড়ির সামনে বসে কয়েকটা ছবি তুলি। তো ইয়াকুব ভাইকে আমি বললাম যে ভাই আমার কিছু ছবি তুলে দেন, সো সে ছবি তুলে দিছে। সো আমরা হচ্ছে আমাদের ড্রাইভারের ঘুমের ব্রেকের জন্য একটু সময় পেয়েছিলাম আশেপাশে ঘুরতে। সো আমি আর বড় ভাইয়া ইয়াকুব ভাই একটু হেঁটে নিলাম, ঘুরে নিলাম, আর কিছু সুন্দর সুন্দর বাড়ি দেখলাম। সো এখন আমাদের আবার ডাক পড়ছে, আমরা আবার ব্যাক যাবো। সো আমরা আবার ব্যাক যাচ্ছি, এখন গাড়িতে উঠবো, দেন গো ব্যাক টু গাজীপুর। সো আমি এখন দেখা হচ্ছে পদ্মা রিভার, একটু এটা হচ্ছে তো এই জায়গায় আমি চাচ্ছিলাম যে একটু ফিল্মি ভাবে একটু ভিডিও ফুটেজটা নিতে, বাট সেটা একদমই ফানি লাগতেছিল। একটা গান মনে পড়ছে। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে। চাষ করতো সে, তার নাম ছিল আশা। 3.5 বিঘা জায়গায় তার শশা। আমরা এখানে কি গান যে শুনতেছিলাম আমরা নিজে জানি না। ওরা একটা গান শুনতেছিল যে গানটা নাকি অনেক ফানি, সো ছোট বাজা ছিল, সো আমিও শুনতেছিলাম, ভালোই লাগতেছিল অবশ্য। একটি মেয়ের মিষ্টি হাসি আরে আমি ভালোবাসি সে যে আমার গান। একটি মেয়ের মিষ্টি হাসি খাইরা নিছে প্রাণ। আরে আমি ভালোবাসি সে যে আমার গান। ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেয়,